সকালবেলা উঠেই মা যখন বলে ডাক দেয় সন্তান, তখন আর কিছু কোনো কষ্ট দুঃখ মনে থাকে না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাজদা মুক্তি। সকালে নাস্তা বানাবো, ছেলে অফিসে যাবে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ছেলের জন্য রাস্তা রেডি করতেছি। মানে ছেলে যে একা খাবে তা না, আমিও খাবো। যাই হোক, তাই আজকে ম্যাগি স্যুপ নুডলস রান্না করব সবজির সাথে। এসব সবজি রেডি করে ফেলেছি। বেশি সবজি বাসায় ছিল না। গাজর, একটু টমেটো, সিম ছিল, সাথে পেঁয়াজ, একটু ধনেপাতা, কাঁচামরিচ এগুলি দিব। সে পানি গরমটা দিয়ে দিলাম, পানিটাও একটু গরম হয়েছে। এর ভিতরে সবজিগুলি সব ধনেপাতা রেখে সবগুলি দিয়ে দিছি। ধনেপাতাটা একটু পরে দেব। ছেলে আসলে সকালের নাস্তাটা সবসময় এক জিনিস খেতে আসলে আমারও ভাল লাগে না। আর এই খেতে যেহেতু হবেই, তাই মাঝে মধ্যে একটু এদিক সেদিক করে একটু দেই। মাঝে মধ্যে রুটি, পাউরুটি, মাঝে মধ্যে একটু চিড়া মুড়ি বা ভাত হইলো সেটাও একটু অন্যরকম করে দিই আর কি। যাই হোক, আজকে একটু নুডলস স্যুপ রান্না করব, সেটা চিন্তা করে আগে রেখে দিয়েছিলাম। তাই এখন নুডলসগুলি দিয়ে দিলাম। সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, সাথে একটু সয়া সস গোলমরিচ দিই, সেটা তো দেখছেনই। নুডলসটা সিদ্ধ হওয়ার পাশাপাশি আমি আবার একটু ছেলে রং চা খায়। ডিম দুইটা ফেটে নিয়েছিলাম আগের থেকেই, ওইটা দুইটা এখন হয়ে যাচ্ছে। ছেলে মা মা করে ডাকতেছে, অফিসে যাবে। এদিকে তাড়াহুড়াও করতেছি। এদিকে আসলে ফজর নামাজ পড়ে একটু শুয়েছিলাম, উঠতে দেরি হয়ে গেছে। আগে করে রাখলে আর একটু ভালো হতো। যাই হোক, আমার রান্নাটা শেষ, এখন ছেলেকে দিব। আর এদিকে ছেলে রং চা পছন্দ করে, সেটাও করে ফেলছি। সবাই আপনারা ভালো থাকবেন, আমার ভিডিওটা একটু কমেন্ট করে যাবেন। আর সকালে সবাই কী নাস্তা করছেন সেটা আমাকে একটু কমেন্ট করে যাবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।